السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ما بعد، قال المؤلف رحمه الله: عن أبي سعيد سعد بن مالك بن سنان الخدري رضي الله عنه أن نبي الله صلى الله عليه وسلم قال: كان في من كان قبلكم رجل قتل 99 نفسا فسأل عن أعلم أهل الأرض فدل على راهب فأتاه فقال: إنه قتل 99 نفسا فهل له من توبة؟ فقال: لا. فقتله فكمل به 100. ثم سأل عن أعلم أهل الأرض فدل على رجل عالم فقال: إنه قتل 100 نفس فهل له من توبة؟ فقال: نعم. ومن يحول بينه وبين التوبة؟ انطلق إلى أرض كذا وكذا فإن بها أناسا يعبدون الله تعالى فاعبد الله معهم ولا ترجع إلى أرضك فإنها أرض سوء. فانطلق حتى إذا نصف الطريق أتاه الموت فاختصمت فيه ملائكة الرحمة وملائكة العذاب، فقالت ملائكة الرحمة: جاء تائبا مقبلا بقلبه إلى الله تعالى. وقالت ملائكة العذاب: إنه لم يعمل خيرا قط. فأتاه ملك في صورة آدمي فجعلوه بينهم فقال: قيسوا ما بين الأرضين فإلى أيتهما كان أدنى فهو له. فقاسوا فوجدوه أدنى إلى الأرض التي أراد فقبضته ملائكة الرحمة. প্রিয় ভাইরা, ইতিপূর্বে আমরা আলোচনা করতেছিলাম তাওবার ব্যাপার নিয়ে, যে একজন মানুষ বলতেই অপরাধী, মানুষ বলতেই অপরাধ করে থাকে, কিন্তু এই অপরাধ কখনো চলতে পারে না, কারণ তার স্রষ্টা আল্লাহ জাল্লা শানহু তার জমিনেই সে অবস্থান করছে, তার দেওয়া খাদ্য পানীয় গ্রহণ করেই সে দুনিয়াতে বেঁচে আছে। সুতরাং স্রষ্টার সাথে নাফরমানি, স্রষ্টার অবাধ্যতা, সেটা কখনো কন্টিনিউ হতে পারে না। এই কারণে সত্যিকার বুদ্ধিমানের কাজ হচ্ছে অপরাধ করে ফিরে আসা। অপরাধ করে ফিরে আসা স্রষ্টার নিকটে যেরকমভাবে হযরত আদম আলাইহিস সালাম অপরাধ করে ফিরে এসেছিলেন, কিন্তু শয়তানের মতো হওয়া যাবে না। শয়তান অপরাধ করার পর ফিরে আসেনি, সে ধর্ণা দেয়নি, আল্লাহর কাছে ক্ষমা চায়নি। এই কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে এবং সে মালউন হয়েছে, অভিশপ্ত হয়েছে। তো এই ব্যাপারে আমরা কিছু হাদিস ইতিপূর্বে আলোচনা করেছি তওবা সংক্রান্ত। আজকে আরো কিছু হাদিস বর্ণনা করবো ইনশাআল্লাহ। আজকে সর্বপ্রথম যে হাদিসটি বর্ণনা করব খুবই প্রসিদ্ধ হাদিস, সেটা হযরত সাদ ইবনে মালিক ইবনে সিনান আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কানা ফি মান কানা ক্বাবলাকুম রাজুলুন কাতালা 99 নাফসা, যে আমাদের পূর্ববর্তী উম্মতের মধ্য থেকে একজন ব্যক্তি এমন ছিল যে 99 জন মানুষকে হত্যা করে। মানে রসুলের উম্মত না, আগের কোনো উম্মত, ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে সে 99টা মানুষকে হত্যা করেছে। এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুখারী মুসলিমের হাদিস, যে 99 জন হত্যা করেছে। তখন তার চিন্তা এসেছে যে এই কাজটা তো আসলেই অপরাধ, কারণ হারাম কাজগুলো হারাম মনে করা হয়। শুধু ইবলিসে এমন একটা কাজের আবিষ্কার করেছে যেটা মানুষের সওয়াব মনে করে, সেটার নাম বেদাত। নাকি বেদাতকে মানুষের সওয়াবের নিয়তে করে, কিন্তু এছাড়া যত হারাম কবিরা গুনাহ আছে এগুলো সাধারণত মানুষে করে নিজের সুবিধার জন্য, কিন্তু মানুষ অপরাধ মনে করে। একজন ব্যভিচার করে ঠিকই, কিন্তু সে মনে করে সে অপরাধী। একজন চুরি করে ঠিকই, সে মনে করে যে সে অপরাধী। একজনকে হত্যা করেছে, সে মনে করে অপরাধী। তো এই লোকটাও 99 জন মানুষকে হত্যা করেছে, কিন্তু তার চিন্তা এসেছে যে আমার বয়স হয়ে গেছে, এখন তো ফিরে আসা দরকার, এখন তো তওবা করা দরকার। কিন্তু তার অপরাধটা ভয়ঙ্কর হওয়ার কারণে 99টা মানুষ হত্যা করেছে, কম মানুষ না। এই কারণে তার চিন্তা আসলো যে আমার তওবা কি কবুল হবে কিনা, এটাও তো জিজ্ঞাসার একটা বিষয়, যে এত মানুষকে হত্যা করছে, আমাকে কি আল্লাহ ছাড় দিবেন কিনা। এই কারণে তার চিন্তা হইলো যে একজন জ্ঞানী মানুষের কাছে যাইতে হবে, তার কাছে ফতোয়া জিজ্ঞাসা করব যে এই পরিস্থিতিতে আমার তওবা কি কবুল হবে কিনা। তখন মানুষকে জিজ্ঞাসা করা শুরু করলো যে এই অত্র অঞ্চলে বেশি জ্ঞানী মানুষকে। ভুলবশত মানুষে দেখিয়ে দিয়েছে এক বুজুর্গ যে গির্জার মধ্যে ইবাদত করে তাকে। এটা কিন্তু সমস্যাকর। আমার দেশে অনেক সময় অনেক সুফি বুজুর্গকে বড় আলেম মনে করে,
অনেক অনেক পাগড়ি মাথায় দেয়, ইবাদত করে, তাকে বড় মনে করা হয়, তাকে ফতুয়া জিজ্ঞাসা করে অনেকে, নাকি না? কিন্তু এর অবস্থা দেখবেন, যখন একে এক বুজুর্গের সন্ধান দেওয়া হয়েছে, তখন সে তার কাছে আসলো, আসে বললো ইন্নাহু কাতালাতে সাদুমাত সাইয়িনা নাফসা ফাআল্লাহু মিন তাওবা, বলতেছে আমি তো 99 জন মানুষকে হত্যা করেছি, সুতরাং আমার কি তওবা গ্রহণযোগ্য হবে? যদি আমি এখন তওবা করি, আল্লাহ কি আমার তওবা গ্রহণ করবেন কিনা, এটা বললেন। তখন সেই লোকটা তো আসলে শরীয়তের জ্ঞান নাই, সে তো আন্দাজে কথা বলার মানুষ, যেরকম আমাদের দেশে অনেকে আন্দাজে কথা বলে, বক্তব্য দেওয়ার সময় কোনো হিসাব কিতাব নাই, যেটা মনে আসে সেটাই বলে। বলছে তারপর আমার কোন তওবা গ্রহণযোগ্য হবে? সে বলল লা, কখনো গ্রহণযোগ্য হবে না, কারণ তুমি কি একটা দুইটা মারছো? তুমি তো 99টা মানুষ মারছো, সুতরাং তোমার তওবা কিভাবে কবুল হবে? তখন সে বলল তাইলে আমার তো 100টার মধ্যে একটা বাকি আছে, তাইলে আমি তোমাকে মারি 100টা পুড়ে ফেলি, এটাই তো ভালো, যখন তওবা কবুল হইবে না তো লাভটা কি? তখন সে ওকে হত্যা করে 100টা পুড়ে ফেলছে। মানে তাইলে এইখান থেকে কি সমস্যা হইলো? মানে ভুল ফতুয়ার কারণে ওই বেচারার জীবন গেল, আর ওই বেচারা আরেকটা মানুষকে বাড়তি হত্যা করলো। তাইলে এই যে সত্যিকার যদি জ্ঞান না থাকে, মানুষকে ভুল ফতুয়া দেয়, এটা মানুষকে ক্ষতিগ্রস্ত করে, কখনো লাভে আসে না, এটা অবশ্যই খেয়াল করার বিষয়। তো বলতেছিলাম তারপরেও চিন্তা আসছে লোকটার যে আসলে এটা তো ভুল কথা, আমার তওবা কবুল হবে না কেন? কারণ আমি তো ফিরে আসতে চাই, অবশ্যই একটা পথ আছে, কিন্তু হয়তো বা এই লোকটা জানে না জানার কারণে আমাকে এরকম উল্টো ফতুয়া দিচ্ছে। তখন আবার সে আপনার যোগ্য মানুষকে সন্ধান করতে শুরু করলো, যে যোগ্য মানুষকে, কে কোরআন হাদিস সম্পর্কে বেশি জানে, হ্যাঁ এমন লোক খোঁজা দরকার। তখন সে জিজ্ঞাসা করার পর এইবার ভাগ্য ভালো, তাকে দেখিয়ে দেওয়া হয়েছে একজন যোগ্য আলেমকে দেখিয়ে দেওয়া হয়েছে। দেখানোর পর সে তার কাছে গেল, তাকে প্রশ্ন করলো যে আমি তো 100 জন মানুষকে হত্যা করেছি, এখন আমার কি তওবা গ্রহণযোগ্য হবে? আগে তো 99 ছিল, এখন তো 100 পুড়ে গেছে। বলছে আমি তো 100 জন মানুষকে হত্যা করছি, এখন কি আমার তওবা কবুল হবে? ওকে জিজ্ঞাসা করতেছে, ও বলতেছে নাম ওয়া মান ইয়াকুলু বাইনাহু ওয়া বাইনাত তাওবা, বলে যে তুমি 100টা মানুষ হত্যা করলেও যদি খাঁটি তওবা করো তাহলে গ্রহণযোগ্য হবে। কে আছে দুনিয়ার বুকে যে তোমাকে তওবার পথে বাধা সৃষ্টি করবে? কারণ তওবা কবুল করা না করা এটার মালিক কি? আল্লাহ জাল্লা শানহু, সুতরাং কেউ প্রতিরোধ করতে পারে না। তো বলতেছে কিন্তু শর্ত আছে। শর্ত কি? এই শর্ত না মানলে অনেকে তওবা থাকে না, এটা কিন্তু খেয়াল রাখবেন এই বিষয়টা। যে একজন মানুষ ধূমপান করতে সে চায় যে তওবা করতে, কিন্তু বারবার তওবা করে, ধূমপান করা থেকে, সিগারেট খাওয়া থেকে তওবা করে, কিন্তু পরের দিন দেখা যায় আবার সিগারেট খায়। কেন? ওই যে এই শর্তটা পাওয়া যায় না, এই কারণে। এই শর্ত পালন করলে কিন্তু ঠিক হয়ে যেতে পারে। শর্ত কি? আপনি যদি কোনো অপরাধ করে থাকেন, যাদের সাথে মিলে আড্ডা করে যে অপরাধ করছেন ওদেরকে ছাড়তে হবে। মানে এই বন্ধুদের সাথে চলা যাবে না, বন্ধু চেঞ্জ করতে হবে। বন্ধু চেঞ্জ না করলে ওরা তো বলবে ঠিক আছে তওবা করছে, আরেকটা খাইলো, কালকে তওবা করেছে, তাহলে তো এরা উল্টো বুদ্ধি দেবে, মানে এরা তো সহযোগিতা করবে না, এটাই হচ্ছে নিয়ম। এই কারণে উনি বলছেন শর্ত আছে, তোমার তওবা কবুল হবে ঠিকই, কিন্তু তুমি তো যে এতগুলো মানুষ মারছো, তোমার সাঙ্গপাঙ্গ আছে কি? সুতরাং এই সাঙ্গপাঙ্গ ছাড়তে হবে। আরেকটা হচ্ছে যে তুমি যদি বুজুর্গ হও, তোমার সাঙ্গপাঙ্গরা তোমাকে ডিস্টার্ব করবে। আছে না, একজন ধূমপান করে, কিন্তু যাদের সাথে একজন ধূমপান করছে একটু ধূমপান ছাড়তে বলবে, বুজুর্গ শাস্তি গেছে, মানে আজে বাজে কথা বলবে, তখন এই শরমে আবার আগের জায়গায় ফিরে যাবে। এই কারণে বলে যে না, তওবা করতে হলে 1 নম্বর শর্ত হচ্ছে পুরাতন বন্ধু ছাড়তে হবে। যাদেরকে নিয়ে তওবা করছো, যে এলাকায় তওবা করছো এলাকাও ছাড়তে হবে, বন্ধুও ছাড়তে হবে। দোনোটা ছাড়লে তখন কিন্তু কাজ হবে, এছাড়া কাজ হবে না। তো এবং দ্বিতীয় শর্ত হচ্ছে শুধু ছাড়লে হবে না, নতুন বন্ধু গ্রহণ করতে হবে। নতুন বন্ধু যারা নেক কাজ করে, যারা সঠিকভাবে চলে, এরকম মানুষকে ধরতে হবে, এছাড়া না হলে তওবা টিকবে না। তো বললো কি ইনতালিক ইলা আরদি কাযা ওয়া কাযা ফাইন্না বিহা উনাসান ইয়াবুদুনাল্লাহ তাআলা ফা'বুদিল্লাহ মা'হুম। বলতেছে তুমি যদি সত্যিকার তওবা করতে চাও, নিজের এলাকা থেকে বের হয়ে তুমি ওই যে সামনে দেখা যায় একটা এলাকা, ওই এলাকার দিকে তোমাকে যাইতে হবে, কারণ সেখানে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে, তুমি তাদের সাথে ইবাদত করবে, তাইলে আর তোমার সমস্যা হবে না।
কারণ খারাপ লোকের সাথে থাকলে ইবাদত করার মন থাকবে না, কিন্তু ভালো লোকের সাথে থাকলে ইবাদত করার মানসিকতা হবে। এই কারণে তুমি যারা ইবাদত করে তাদের কাছে থাকতে হবে, এটা হচ্ছে শর্ত। তো বেচারা তো তওবা করার ইচ্ছে হয়েছে এবং বলছেন, সতর্ক করে দিচ্ছেন, আবার এখন যাই আবার ফিরে আসবে কালকে তোমার এলাকায়, তাইলে তো আর থাকতে না, তোমার ওই এলাকা যাই এদের কাছে থাকবে, আগের সব ভুলে যাবে। এটা হচ্ছে তোমার করণীয় কাজ, হ্যাঁ এটা করতে হবে। তখন যখন এইভাবে শর্ত দেওয়া হয়েছে তখন বললো যে ওই এলাকায় ফিরে যেতে পারবে না। কেন যেতে পারবে না আমার এলাকায়? বলতেছে ইন্নাহা আরদু সু, বলে যে ওই এলাকা খারাপ এলাকা, ওই এলাকা আবার ফিরে গেলে তোমাকে খারাপ করার ইচ্ছে তোমার মধ্যে আসবে। এই কারণে নতুন এলাকায় যাবে, ওদের সাথে থাকবে, পুরান এলাকায় ফিরে যেতে পারবে না। এটা হচ্ছে শর্ত। বলছে ফান্তালাকা, লোকটা এর শর্ত মানছে, কারণ তার চিন্তা অনেক অপরাধ করছে, আর কত অপরাধ করব, এখন তো ভালোই যেতে হবে। তখন সে তার কথা মতো রওনা করছে, মানে নিজের এলাকা ছাড়ে গাড়ি গোটা নিয়ে রওনা করছে কোন দিকে? ওই নতুন এলাকার দিকে। এখন সে রওনা করছে ঠিকই, মাঝপথে যখন গেছে ফেরেশতা চলে আসছে, মালাকুল মউত চলে আসছে, কয় যে তোমার তো টাইম শেষ হয়ে গেছে। নেতে ঝামেলা করছে, হ্যাঁ তুমি কই যাও, তোমার তো টাইম শেষ, হ্যাঁ টাইম শেষ হয়ে গেছে। এখন বলার পরে তখন টাইম শেষ, এখন কি করবে? এখন সিস্টেম হচ্ছে মালাকুল মউত তো একজন, তার সহযোগী থাকে অনেকজন। তো তার রূহ নেওয়ার জন্য যদি জান্নাতি হয় জান্নাতের ফেরেশতা আসে সুন্দর কাপড় চোপড় নিয়ে, আর যদি জাহান্নামী হয় ওই লোকটা, জাহান্নামের ফেরেশতারা চট টট এটা ওটা নিয়ে আজে বাজে দুর্গন্ধ জিনিস নিয়ে ওর রূহ নিতে আসে। এখন এর ব্যাপারটা সন্দেহজনক হয়ে গেছে, এবার দুনো গ্রুপ চলে আসছে। জান্নাতের ফেরেশতা চলে আসছে কারণ হয়তো ভালো হইতে চাইছিল, আর জাহান্নামের ফেরেশতা চলে আসছে এর রূহ নেওয়ার জন্য, কারণ হয়তো আগে খারাপ করছে। এবার সন্দেহ করে দোনো গ্রুপ চলে আসছে। এমনিতে নিয়ম হয়েছে যে জাহান্নামী তার কাছে জাহান্নামে ফেরেশতা যাবে, যে জান্নাতে জান্নাতের ফেরেশতা যাবে। এর ব্যাপারটা ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ হেতু তওবা করার জন্য রওনা করছে, হ্যাঁ এই কারণে জান্নাতের ফেরেশতা আসছে, ভালো হইতে চাইছে, আর ওরা আসছে এই জন্য কারণ হেতু আগে খারাপ করছে। আসছে আর ঝগড়া লাগে গেছে। ওরা বলে যে ওর রূহ আমরা নিব, এরা বলে যে ওর রূহ আমরা নিব। ওরা বলে যে এ তো খারাপ ছিল আগে, তাহলে হের রূহ আমরা নিব। ওরা বলে যে না, এ তো ভালো হইতে চাইছিল, সুতরাং হের রূহ আমরা নিব। এখন ঝামেলা লেগে গেছে। রহমতের ফেরেশতা এবং কার মধ্যে? আযাবের ফেরেশতা, দুই ফেরেশতাদের মধ্যে কি হয়েছে? দ্বন্দ্ব লেগে গেছে। তখন আল্লাহ শানুহু বললেন, এই আল্লাহ শানুহু একজন মানুষ ফেরেশতাকে পাঠাইলেন মানুষের ছবি ধরে। তাইলে রহমতের ফেরেশতারা কেন আসছে বুঝলেন তো? কারণ সে ভালো হইতে চাইছে। আর আযাবের ফেরেশতা আসলে এই জন্য কারণ সে তো কোনোদিন ভালো কাজ করে নাই। তখন আল্লাহ পাঠাইছে এক ফেরেশতাকে যে মানুষের ছবি ধরে আসছে, এ আসছে ফয়সালা করার জন্য। এ আসে বলতেছে, এই তোমরা ঝগড়া টগড়া করে না, আমি একটা ফয়সালা করে দেবো তোমাদের মাঝে, ঝগড়া করে লাভ নাকি? তো সে আসে বলতেছে, সবাই মিলে কয়েছে ঠিক আছে তাহলে তো ভালো, তাহলে আমাদের ফয়সালাকারী একজন দরকার, যে ঠিক আছে তুমি যখন আসছো তুমি ফয়সালা করে দাও যে আমরা কারা নিবে হের রূহ। তখন এ বলতেছি ঠিক আছে আমি ফয়সালা করতেছি। বলে যে কিসু মা বাইনাল আরদাইনি ফাইলা ইয়াতিমা কানা আদনা ফাওয়ালা, বলে যে তোমরা এই যেখানে মরে এখন পড়ে আছে, ওই মৃত্যুর ফেরেশতা তো মৃত্যু করে ফেলছে, কারণ 1 মিনিট তো সময় দেবে না, এর কাছ থেকে সারিয়ে ফেলছে। এখন এর মৃত্যু হয়ে রুটা নিয়ে যাবে, এটা নিয়ে তো দ্বন্দ্ব। বলতেছে ঠিক আছে, ও যেখানে এখন আছে এইখান থেকে ওর বাড়ি যেখানে, এখান পর্যন্ত মাপ দেবে জমিন, আর যেখানে উঠছে এখান থেকে যে জায়গায় হে যাইতে চাইছিল এই জায়গা মাপ দেবে। 2 দলে 2টা মাপ দেবে। হ্যাঁ, যারা রহমতের ফেরেশতা এদেরকে বলছে এদিকে মাপো যে জায়গায় যাইতে চাইছিল, আর ওদেরকে বলছে তোমরা এর বাড়ির থেকে এখানে মাপো। যেটা কাছে হইবে হেরে ওই হিসেবে হিসেব করা হইবে। যদি বাড়ির কাছে হয় তাইলে যারা আযাব দিতে চাইছিল এদের সাথে দিয়ে দেব, আর যদি যেখানে যাইতে চাইছিল সেই জায়গা যদি কি কাছে হয় তাইলে এই জায়গার হিসেবে রহমতের ফেরেশতাকে এর রূহ দিয়ে দিবে। দেখেন আল্লাহ কত দয়াবান। অন্য হাদিসে আছে মানে জমিনকে আল্লাহ অর্ডার করে দিছে কি, জমিনকে যে তুই আস্তে করে ওইদিকে কাছে হয়ে যায়, মানে যেদিকে যাইতে চাইছিল এদিকে কাছে হয়ে যায়। আল্লাহ রহমতে যে বেচারা আসছে এখন তো মাপ দিবে, হ্যাঁ জমিন যে একটু কাছে হয়ে যায় যেন ওই এলাকার দিকে, তাইলে এই হিসাবে রহমতের ফেরেশতা নিয়ে যাবে। বলে যে দোনো গ্রুপে মাপ দিচ্ছে, দেখলে যে কি যেদিকে যাইতেছে ওইটা কাছে দিয়ে যাচ্ছে।
বলে ফাওয়াজিদুহু আদনা ইলাল আরদিল্লাতি আরাদ, বলতেছে যেই দিকে যাবে সেটা কাছে মনে হয়েছিল, তখন রহমতের ফেরেশতারা তার রূহ নিয়ে গেছে, কি কারণ ওটা কাছে। অন্য বর্ণনা আছে ফাকানা ইলাল কারিয়াতিস সালিহাতি আকরাবু বিশিবরিন ওয়া জুইলা মিন আহলিহা। আরো হাদিসের মধ্যে বলা হইতেছে যখন মাপ দেওয়া হয়েছে তখন যেই জায়গায় যাইতেছিল ওই জায়গা মাত্র 1 বিঘত কাছে, বেশি কাছে না, 1 বিঘত কাছে, বেশি কাছে না। তারপরেও আল্লাহ হিসাব ধরছে যে ভালো মানুষ, ঠিক আছে 1 বিঘত। আর হাদিসে বলছে ফাউহাল্লাহু ইলা হাদিহি আন তাবাদি ওয়া ইলা হাদিহি আন তাকরাবি, আল্লাহ জমিনকে অর্ডার করছে যে তুমি কাছে চলে আসো, মানে যে জমিন যেদিকে যাবে এদিকে একটু কাছে চলে আসো, আর ওকে বলছে যে এই সাইডে তুমি একটু দূরে সরে যাও, মানে এদিকে যেন পথ দূরে হয়ে যায়। হ্যাঁ, তখন বলছে ক্বালা কিসু মা বাইনাহুমা ফাওয়াজাদু ইলা হাদি আকরাব বিশিবরিন ফাশবির ফাগফির লাহ। বলা হয়েছে মাপ দেওয়ার পর দেখা যাচ্ছে যে 1 বিঘত কি যেই এলাকায় যাবে এটা কাছে, তখন কি তাকে জান্নাতি হিসেবে ধরা হয়েছে। অন্য আরেকটা বর্ণনা আছে কি ফানা বিসাদরিহি নাহওয়াহুমা, বলে যে সে যখন মারা গেছে তখন আল্লাহর ইচ্ছায় তার রূহ না থাকলেও সে কি বুক দিয়ে ধাক্কায়, মানে পিঠ দিয়ে ধাক্কায় 1 বিঘত সরে গেছে, কি মানুষে 1 বিঘত সরে গেছে, মানে আল্লাহর ইচ্ছা ওকে ওই হিসেবে ধরবে, মানে ধাক্কা দিয়ে চেষ্টা করে 1 বিঘত সরে গেছে, মানে ওটার কাছে চলে আসছে। এটা হচ্ছে নিয়ম। তাইলে এখান থেকে আমাদের একটা শিক্ষণীয়, যত অপরাধ আমরা করি না কেন নিরাশ হওয়ার কিছু নাই, আমরা ফিরে আসার চেষ্টা করব যে আর জীবনে খারাপ কাজ করবো না, আর জীবনে কি করবো না, খারাপ কাজ করবো না, সামনে আমি ভালো হয়ে যাবো, কারণ আমার মৃত্যু যে কোনো সময় আসতে পারে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং ভালো হয়ে যেতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আল্লাহ যে কত দয়াবান, এখান থেকে বোঝা গেল যে এই লোকটা মারা গেছে ঠিকই, এখন হিসাব করলে কিন্তু ওটা কাছে হয়ে যায়, কিন্তু আল্লাহর ইচ্ছা সে নিজে ঠেলে ঠেলে হোক 1 বিঘত গেছে, জমিনকে আল্লাহ অর্ডার দিচ্ছে তাও কি ওটা 1 বিঘত দূরে সরে গেছে, এটা 1 বিঘত কাছে চলে আসছে, যেমনি হোক আল্লাহ দয়া করছে। যখন সে কঠিন চিন্তা নিয়ে আসছে যে না আমি তওবা করবই করব, তখন আল্লাহ সহজ করে দিলেন। তাইলে একজন মানুষ যতই অপরাধ করুক না কেন, যদি কঠিন চিন্তা করে যে না আমি আর খারাপ থাকবে না, আমি ভালো হয়ে যাব, তাহলে আল্লাহ সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ, নিরাশ হওয়ার কিছু নাই। এবার আরেকটা চমৎকার হাদিস, এটা শুনে লাগে যে একজন সাহাবী সে অপরাধ করছে, করার পর কিভাবে সে তওবা করছে এবং কত চমৎকার ঘটনাটা, সেটা হচ্ছে কাব ইবনে মালিকের ঘটনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন যে তাবুক যুদ্ধে যাবেন, কিন্তু সে যায় নাই। এর মতো আরো কয়েকজন আছে, সবার এক ঘটনায় হয়েছে। আর কিছু আছে খারাপ মানুষ, মুনাফিক, এরা তো যায় নাই, তাদের এক ব্যাপার। আর 3 জন মানুষ ছিল এরা ইচ্ছে করে যায় নাই, এদের ব্যাপার ভিন্ন, লম্বা একটা কাহিনী বলবে, শিক্ষণীয় অনেক ব্যাপার আছে। কাব ইবনে মালিকের ছেলে বলতেছে আমার বাপ যখন বুড়ো হয়ে গেছে তখন সে চোখে দেখে না, তখন আমাকে তাবুক যুদ্ধে না যাওয়ার ঘটনাটা আমাকে সুন্দর করে বিস্তারিতভাবে বলছিল, যেই তওবা আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করার ঘোষণা আসছে কোরআন মাজিদের মধ্যে, সেই ঘটনার কথা বলা হয়েছে। বলতেছে যে কিভাবে, যে সে তাবুক যুদ্ধে কিভাবে যায় নাই। হযরত কাব বলতেছে, বলে যে আমি লাম্মা তাখাল্লাফ আন রাসূলিল্লাহি ফি গাযওয়াতিন গাযাহা কাতু ইল্লা ফি গাযওয়াতি তাবুক, বলতেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোনো যুদ্ধে গেছে আমি কোনো যুদ্ধে না যাই থাকি নাই, তবে তাবুক যুদ্ধে আমি যাই নাই। কি করে নাই? তাবুক যুদ্ধে আমি যাই নাই। বলে তবে গায়রা আন্নী কাদ তাখাল্লাফতু ফি গাযওয়াতি বদরিন, বলে আমি বদর যুদ্ধেও যাই নাই, কিন্তু এটা নিয়ে আমার আফসোস নাই। ওয়ালাম ইউআতাব আহাদুন তাখাল্লাফা আনহু, বলে বদর যুদ্ধে যে সাহাবীরা যায় নাই এটার জন্য রাসূলও কোনো কিছু বলে নাই, কারণ বদর যুদ্ধ হয়েছে অপরিকল্পিতভাবে। সুতরাং এটার জন্য সাহাবাদেরকে যারা যাইতে পারে না এদেরকে রাসূল কিছুই বলে নাই, কিন্তু যারা যাইতে পারছেন এরা কিন্তু ইতিহাসে নাম করা হয়ে গেছে। 313 জন শহীদ হয়ে গেছে, এটা সবাই জানে। হ্যাঁ, 313 জন সাহাবারা অংশগ্রহণ করছে, এর মধ্যে 14 থেকে 18 জন শহীদ হয়ে গেছে, এদের নাম ওইখানে লেখা আছে এখন পর্যন্ত। কিন্তু মাত্র 313 জন যুদ্ধ করতে গেছে 1000-এর বিপরীতে। 1000 অস্ত্র শস্ত্র নিয়ে যোদ্ধা আসছে মক্কা থেকে, এদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে অপরিকল্পিতভাবে। সুতরাং এত অল্প মানুষ, 3 গুণ মানুষের আরো অস্ত্র বেশি আছে ওদের কাছে, যুদ্ধে জয়লাভ করছে, এটা সোজা কথা না। কিন্তু বলছে এই যুদ্ধে না যাইতে পারলেও এটা নিয়ে আমার আফসোস নাই, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করার জন্য আসলে বাইরে হয় নাই। রাসূল আর মুসলমানরা বাইরে এসে একটা ব্যবসায়ী দলকে আটকানোর জন্য, কিন্তু হঠাৎ করে আল্লাহর ইচ্ছে ব্যবসায়ী দল কিন্তু
মানে পার পেয়ে গেছে, ওরা অন্য রাস্তা দিয়ে চলে গেছে। আর এই ক্ষোভে মক্কার কাফেররা দল পাঠিয়েছে, যখন খবর গেছে আমাদের ব্যবসায়ী দল আটকাইতে চাইছিল, তখন ওরা পথে আসে, যদিও শুনছে যে আটকাইতে পারে নাই, তারপরে কয় যে দেখাই ছাড়বে। এদের এত সাহস কি জন্য যে আমাদের ব্যবসায়ী দলকে আটকাইবে, এই জন্য ওরা যুদ্ধ করতে আসছে। কিন্তু শেষ পর্যন্ত মার খেয়ে চলে গেছে। কিছু বাচ্চা আর কিছু ধরা পড়ে গেছে, কিছু ধরা পড়ছে, কিছু মরে গেছে, কিছু পালাইছে। মানে এইভাবে ঘটনা আর কি। তাইলে যতই শক্তি থাকুক না কেন, উল্টা পথে চললে একসময় ধরা খেয়ে যাবে, একজনে ধরা পড়বে, এটা পরিণতি ভালো হবে না। তো বলতেছে কেন আমার এত সুন্দর যুদ্ধ হয়েছে তারপরে আমার আফসোস লাগে না? কারণ হচ্ছে আমি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আকাবার রাত্রিতে অবস্থান করছিলাম। রসুল মদিনা আসার আগে মদিনাবাসীদের দুইটা গ্রুপের সাথে রসুল 2 বছরে হজের টাইমের মধ্যে কি সাক্ষাৎ করছিলেন। বলে যে ওই সময় আমি রসুলের হাতে বায়াত করছি, আমি সাক্ষাৎ করছি। বলে যে ওই রাত্রের গুরুত্ব কিন্তু অনেক বেশি, কারণ আমরা যদি রসুলের সাথে চুক্তি না করতাম তাইলে রসুল আসার সাহস করতেন না মদিনাতে। তাইলে এটা হচ্ছে ঐতিহাসিক। এই কারণে আমি যদিও বদরের যুদ্ধে না যাইতে পারি, আমার আফসোস নাই। এটা দেখেন এখন একটা চমৎকার কথা, যে যে কোনো জিনিসের ভিত্তিমূলে থাকলে এটার গুরুত্ব অনেক বেশি। যদিও কষ্ট কম হয়েছে, পরে কষ্ট বেশি হলেও এটার চাইতে গুরুত্ব বেশি। এই যে আপনার কঠিন মুহূর্তের মধ্যে হযরত কাব রসুলের সাথে চুক্তি করছেন মদিনা যাওয়ার জন্য, এটাকে তিনি গুরুত্ব দিচ্ছেন। কারণ হচ্ছে ইসলাম প্রচার পাওয়ার মূল ভিত্তি হচ্ছে ওটা। নতুবা রসুল কিন্তু যাইতে পারতেন না, সাহস করতেন না। এখানে বলছে যে ওটার বিপরীতে বদরের যুদ্ধে যাওয়াকে আমরা গুরুত্ব দেই না, কারণ বদরের যুদ্ধ তো পরে প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে, রসুল মদিনায় গেছেন, আমরা আমাদের সাথে চুক্তি না হলে তো যাইতেও পারতেন না। এই কারণে আমাদের এটার গুরুত্ব বেশি। এই কারণে ওই যে একই কথা, আমাদের এই প্রতিষ্ঠান এখন শুরুতে এই কারণে এখন যারা ভূমিকা রাখবে তাদের সওয়াব অনেক বেশি হবে। এরপরে তো প্রতিষ্ঠান দাঁড়ায় গেলে যে কেউ আসবে যাইবে চলবে কি, কিন্তু এখন না হয়েছে গুরুত্বপূর্ণ সময়, এখন উঠতি সময়। সুতরাং এই সময়ে ব্যাকআপ বেশি দরকার। কিন্তু যখন এটা খাড়াই যাবে আর কারোর দরকার হবে না, তখন এটার গুরুত্ব কমে যাবে। হ্যাঁ, নিজে নিজে চলতে পারবে, কিন্তু যখন চলতে পারতেছে না তখন হইতেছে দরকার বেশি ব্যাকআপ দেওয়ার, পাশে অবস্থান করার। তাইলে বলতে পারবে এক যুগে যে যতদূর অগ্রসর হোক না, কিন্তু আমি তো জায়গা মাথায় ছিলাম, যে সময় চলতে পারে না সেই সময় আমি ছিলাম। তাহলে এটার গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ যত দূরে যাক, কিন্তু আমার তো গোড়ার মধ্যে আমার জায়গা আছে, গোড়াতে তো আমি ছিলাম। সুতরাং আমার গুরুত্ব সবচাইতে বেশি। তাইলে এটা মূল্যায়ন পাক না পাক, কিন্তু আল্লাহর কাছে বলতে পারবে যে এটা এত যুগ কাজ করছে, এত আলাম বাইর হয়েছে, আমি তো জায়গায় ছিলাম, সুতরাং আমার ভাগটা আমি চাই। কে? আমি যে তোমার জন্য শ্রম দিলাম, তোমার দিনের জন্য, তোমার খুশির জন্য, বাস এত সব কামাইলো, এত মানুষ বাইরে এলো এখান থেকে, তা আমি তো গোড়াতে ছিলাম, আমার ভাগ দরকার নাকি? তাইলে আল্লাহ দিয়ে দিবে, কারণ গোড়াতে যে ছিল কিয়ামত পর্যন্ত এটা যতদিন থাকবে, যত আলেম বাইরে সে ভাগ পাইবেই পাইবে। হ্যাঁ, এটা হচ্ছে আসল কথা। সুতরাং এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই কারণে উনি বলছেন বদরের যুদ্ধে আমি থাকলাম না, এটা কোনো গুরুত্বপূর্ণ না। যদিও আল্লাহ বদরের যুদ্ধের সবাইকে মাফ করে দিছে, বলছে যে তোমরা চলে যাও, ইফআলু, হ্যাঁ মা তাশাউন, যে তোমরা যা মনে চাই তাই করো, তোমাদেরকে আমি ক্ষমা করে দিচ্ছি। মানে বদরের যুদ্ধে কঠিন যুদ্ধ হয়েছে, অল্প মানুষ, তারপরে জয়লাভ করছে। এই কারণে আল্লাহ খুশি বলছে ইফআলু মা শি'তুম, যা মনে চাই তাই করবে আজকের দিন থেকে, হিসাব কিতাব আমি করবো না তোমাদের। বাস তোমরা কঠিন মুহূর্তে কি যুদ্ধ করছো এই জন্য। কিন্তু এত আল্লাহ সুযোগ দেওয়ার পরও কোন সাহাবী ওই যুদ্ধে যারা ছিল একটা গুণের কাজ করে নাই, কারণ তারা তো আসলে ভালো মানুষ। অনুমতি দিলে কি খারাপ করবে নাকি? বলছে তোমরা আজকে তো যা মনে চাই তাই করবে, তোমাদের কোনো হিসাব চলবে না। কিন্তু বদর সাহাবী যারা ছিল এরা মডেল ছিল, এরা কখনো এই কথা শুনি যে অপরাধ শুরু করে দিছে। কিন্তু আমার দেশে যদি কোনো মন্ত্রী একজনের বলে তুই যা মনে চাস তাই কর, আমি কিন্তু আছি পিছনে, তাইলে এবার তাহলে করে পুরো এলাকা গরম করে ছাড়বে না। আল্লাহ বলে দিচ্ছে, আল্লাহ নিজেই যে তোমাদের যা মনে চাই তাই করে। এরা সুযোগ নেয় নাই, জানে যে এটা এমনিই বলছে, মানে আদর করে বলছে, কিন্তু তাই বলে কি আমি খারাপ হয়ে যাবে নাকি? হ্যাঁ নাকি? তো বলতেছিল এত সত্ত্বেও উনি এটাকে এত গুরুত্ব দেন নাই, কারণ উনি তো ভিতে ছিল, গোড়াতে ছিল। এখানে বলে যে এখানে অংশগ্রহণ না করলে আমি কিন্তু বড় ভাগ পেয়ে যাবো, কারণ পরে যা ঘটবে আমার তো ভাগ আছেই, কারণ আমি তো জায়গায় ছিলাম।
আমি তো রসুলকে উৎসাহ দিছি, আমরা তো যুদ্ধ করার জন্য রসুলকে উৎসাহ দিছি যে আমার ফ্যামিলি ধ্বংস হয়ে গেল, আপনি গেলে আপনাকে রক্ষা করার জন্য আমরা আসি। এই কথা না বললে কি রসুল আসতেন? আসছে তো যুদ্ধ হয়েছে, এখন তো ঠিকই গেছে, কিন্তু ওইটাতে আমার ভূমিকা বেশি, এই কারণে এই যুদ্ধে না থাকলে আমার কিছু আসা যায় না। কিন্তু উনি বলছেন বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করছে এদের সুনাম বেশি, কিন্তু যারা ওই আগে চুক্তি করছে এদের সুনাম নাই, কিন্তু তারপরেও আল্লাহ ওদেরকে বেশি সওয়াব দেবে যারা গোড়ায় ছিল। কারণ আমরা গোড়ায় না থাকলে তো এটা এতক্ষণ পর্যন্ত আসছে না। এটা হচ্ছে ওনার কথা। এখনই উনি বর্ণনা শুরু করছে, বলতেছে আমি কেন তাবুক যুদ্ধে গেলাম না সেটার ঘটনা। বলে যে আমি কিন্তু তাবুক যুদ্ধে যাওয়ার সময় সবচাইতে বেশি আমার গায়ে বল ছিল, আমি সুস্থ ছিলাম, আমার টাকা পয়সা অনেক বেশি ছিল, কিন্তু আমি যুদ্ধে যাইনি। বলে যে আমি সেই সময় এমন পরিস্থিতি ছিল, এর পূর্বে কখনো আমি 2টা মোটের ব্যবস্থা করি নাই। আগে একটা মোট ছিল, কিন্তু এই যুদ্ধের সময় আমি 2টা মোটের ব্যবস্থা করছি, যে কোনো সময় যুদ্ধ করতে যাইতে হইতে পারে, কিন্তু তারপরেও কিন্তু তার যাওয়া হয় নাই। বলতেছিল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে তার প্রেক্ষাপটটা বলতেছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধে যাওয়ার আগে ইঙ্গিত দিয়ে কথা বলেন, যেই দিকে যাবেন ওই দিকে বলেন না, ইঙ্গিত দেন আরেক দিকে, যেন কাফেররা টের না পায়। এখানে আর যাইবেন একদিকে, বলেন আরেক দিকে। কিন্তু এই যুদ্ধের সময় রসুল নাম ধরে বলে দিছে যে আমরা তাবুক এলাকায় যাবো যুদ্ধ করার জন্য, কারণ এটা অনেক দূরে। আর ওই সময়টা ছিল কি খেজুর পাড়ার মৌসুম, গরম মৌসুম। সুতরাং এই সময় যদি প্রকাশ্যে না বলে তাইলে কেউ যাবে না, কারণ অনেকে না জানলে অল্প কিছু জিনিসপত্র নিবে, তাইলে পথে কষ্ট পাবে। এই কারণে রসুল দেখছেন সফরও বড় দীর্ঘ পথ, এই কারণে নাম ধরে বলে দিয়েছেন যে আমরা অমুক এলাকায় যাইবো। সুতরাং এই হিসেবে সবাই যারা টাকা নেয়, যাদের টাকা আছে সবাই দাও, সবাই রেডি হয়ে যাইতে হবে, কারণ এটা অনেক দিনের সফর, সুতরাং রেডি হয়ে যেতে হবে। তো বলতেছেন এই সফরের মধ্যে রাসূল ইসলাম প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিয়েছে, মানে ইঙ্গিত দেন নাই। এবং এই সময় ছিল গরম মৌসুম, আর সেই আপনার মৌসুমটা ছিল গরম মৌসুম হওয়ার কারণে খেজুরের মৌসুম, খেজুর পড়বে সবাই, সুতরাং এটা সময়টা ছিল খুব কঠিন মৌসুম। আর উনিও বলে যে আমারও খেজুরের ব্যাপার স্যাপার আছে, আমিও মানে খেজুর গাছের যে পাড়ার টাইম হয়েছে একটু দেরি করে না, এরকম ভাব আমার মধ্যে দেখা দিছে। বলে যে আমি খেয়াল করলাম যে ঠিক আছে আমি যুদ্ধে তো যাইবই, কিন্তু এত রেডি হওয়ার দরকার নেই। অন্য সাহাবারা প্রত্যেকদিন রেডি করতেছে, মাল সামানা আনে, ঘোড়া মোট রেডি করে যুদ্ধে যাবে, কিন্তু আমি রেডি করি না। মানে যুদ্ধের যাওয়ার সময় গনাই আসতেছে, আমি কিন্তু মনে মনে বলি কালকে রেডি হবো, আবার কালকে কই পরশু রেডি হবো, আবার পরশু না হইলে পরের দিন রেডি হবো। এটা কিন্তু ডেঞ্জারাস, নেকের কাজে দেরি করতে নাই। আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খায়রাত, যে নেকের কাজে অতি দ্রুত করার চেষ্টা করো, কারণ শয়তান ধরে ফেলতে পারে। কারণ শয়তান পরে কেউ যে না দেওয়ার দরকার নেই। ওই যে একবার একজনে বলতেছিল, এক মসজিদে এক শাইখে ওয়াজ করতেছিল সৌদি আরবে আর কি, মানে ইয়ের জন্য, ওই দেশে হালাকা বলে, মানে মানুষদেরকে যে কোরআন প্রশিক্ষণ দেয় না ছোট বাচ্চাদেরকে, তো এটার জন্য তাহফিজ বলে, হেফজোখানার জন্য মানে একজনে টাকা কালেকশন করতেছে, তো একজনে দৌড়ে আসে ফেরত টাকা দিয়ে দিছে, কয় যে টাকা নিয়ে যান তাড়াতাড়ি। বলতেছে তুমি এত হুলস্থুল করো গা, কয় যে হুলস্থুলের কারণ আছে। কয় কি কারণ? কয় যে কারণ বলবো আমি। কয় যে একদিন এরকম আপনার মতো একজনে আসছে, এক মসজিদে বক্তব্য দিছে, আমি মনে মনে এরাদা করছি যে আমি 2500 রিয়াল হেফজোখানারে দিয়ে দিব। বলছি পরে দিব, এখন দেওয়ার দরকার নেই, আমি কালকে দিব, কারণ এটা তো আমাদের পাশেই, আমি গাড়ি দিয়ে যাই, দিয়ে আসবো, অসুবিধা নেই। কয় যে আমি মসজিদ থেকে বাইরে এসেছি, কালকে দিব বলে। কয় যে যখন এক নামাজ পড়ে বাইরে এসেছি, পরের নামাজ আসতে আসতে শয়তান আসে আমারও কয়, এটা অনেক মানুষই তো টাকা দিছে, তো তুই 2500 রিয়াল দিবি কা, তুই 500 রিয়াল কম দে, তুই 2000 দিস। কয় আচ্ছা ঠিক আছে, খেয়াল করলাম, ঠিক আছে তাইলে 2500 দিতাম না, 2000 দিবে। পরের নামাজের টাইম যখন আসছে, শয়তান এসে কয় তুই 2000 দেওয়ার কি দরকার আছে, অনেক মানুষ অনেক টাকা দিছে, তুই আরো 500 কমাই ফেল। আমি খেয়াল করলাম ঠিক আছে, আমি 2000 দিব না, আমি 1500 দিব। পরে আরেক নামাজ আসছে, নামাজের টাইম আসছে, শয়তান কয় যে তোর 1500 দেওয়ার দরকার নেই, অনেক মানুষই দিছে, তুই এবার আরো 500 কমাই দে, তুই 1000 দিস। আমি ঠিক করলাম ঠিক আছে 1000 দিলেও চলবে। পরের আরেক বেলা নামাজের টাইম এসছে, শয়তান কয় যে আরো 500 কমাই ফেল, এতক্ষণ হয়ে গেছে মনে হয়, অনেকে অনেক টাকা দিয়ে দিছে, তুই আরো 500 কমাই দে। পরের বেলা যখন আসছে, শয়তান কয় তোর টাকা দেওয়া লাগতো না, তোর টাকাটুকু দরকার নেই, দেরি হয়েছে যখন থাক, আরেক সময় দিস।
তোর টাকার দরকার নেই, অনেকে দিয়ে ফেলছে, হয়ে যাবে হয়ে যাবে। কয়ে যে শয়তানে আর আমার টাকা দিতে দিল না, এখন আমি বলছি যে দৌড় দিয়ে এসে কইলাম পকেট থেকে টাকাটা তাড়াতাড়ি নিয়ে যান, নতুবা শয়তানে আমার ধোঁকা দিবে। পরে ওই দিনের মতো আমার দেওয়াটা হইতো না। এই কারণে আল্লাহ সুন্দর কথা বলছে ফাস্তাবিকুল খায়রাত, যে ভালো কাজে দ্রুত যাও, নাইলে শয়তানের ধোঁকা দিতে মানে ব্যাঘাত ঘটাইবে। ভালো কাজে তাড়াতাড়ি না গেলে ওই যে শয়তানের ধোঁকা দিয়েছে, পরে 2500-এর জায়গাতে 1 টাকাও দেয়নি, ঠিক না? এইখানে এই বেচারার এর কাছে কিন্তু সব রেডি আছে, শুধু গোছাই নিলেই হয়। এ কয় না কালকে যাবো কালকে যাবো। শয়তানে কয় তোর কাছে তো মোট রেডি আছে, মোট শক্তিশালী আছে, অনেক দিন থেকে তুই পালছিলি, তো তোরা তো তাড়াতাড়ি করার লাগে কাজ, যেই দিন যাওয়ার টাইম হবে চটপট করে একদিনে রেডি করে ফেলবে, যাওয়া হয়ে যাবে। কিন্তু বলে যে আমি অলসতা করতে করতে একদিন হঠাৎ করে খবর শুনলাম সবাই কিন্তু রেডি গেছে, আর মানুষ এত বেশি ছিল, সে বলতেছে যে কোনো জায়গায় লিখে নাম শেষ করা যাবে না। কারণ আগের যুগে তো কম্পিউটার ছিল না, আগের যুগে হাতের লিখতো বালাম বইয়ের মধ্যে। কয় যে এত মানুষের নাম লেখা সম্ভব না, কারণ তখন তো হচ্ছে রসুলের শেষ সময়ের কাছাকাছি, হ্যাঁ, মদিনার মধ্যে। তো ওই সময় তো সাহাবীদের সংখ্যা বেড়ে গেছে, এই কারণে বলে যে সবাই রেডি করে ফেলছে কিন্তু আমি রেডি করে নেই। আমি কই যে কালকে যাব কালকে যাব। হঠাৎ একদিন শুনলাম যে রসুল আজকে চলে যাবে, ঘোষণা দিয়ে দিচ্ছেন যে আজকে আমরা রওনা দিয়ে দেব, অথচ আমি এখনো রেডি করি নাই। তারপরে শয়তান আমাকে বলে যে অসুবিধা নেই, তোর মোট বেশি মোটা তাজা আছে, তুই যদি একদিন পরেও যাস তাও সমস্যা নেই, রসুল চলে যাক, সাহাবায়ে কেরাম নিয়ে, ওদের মোটগুলো দুর্বল, এরা যাইতে যাইতে তুই পরের দিন রওনা দিবি, দৌড় দিয়ে চলে যাবে, এদের কাছে যাইতে পারে। কয় যে আমি পরের দিন একদিন দেরি করলাম। পরের দিনও শয়তানে আবার কয় কি, কয় যে তুই মোট ভালো আছে, তুই একদিন পরে গেলেও চলবে, একদিন পরে গেলেও চলবে। কয়েকদিন পরে যখন দেরি গেছে শয়তানে কয় যে তুই না যাইলেও কাজ হয়ে যাবে, অনেক মানুষ চলে গেছে, তোর একজনের লেগে যুদ্ধ আটকে থাকবে। কয় যে শয়তানে বুদ্ধি দিলে তোর আর যাওয়া লাগবে না, থাক, তুই থাকি যাক, যে অনেকজনে গেছে, কাজ হয়ে যাবে, তো আমি আর গেলাম না। কয় যে এইভাবে তো দিন যাইতে যাইতেছে, কয় যে হাইরে যদি আমি পরের দিন যাইতাম তাইলে তো এই ঝামেলাটা করতাম না, আমার যাওয়া হয়ে যেত। এটা খেয়াল করবেন, অনেক সময় যেই কোনো ভালো কাজে আপনি যাইতে পারেন না, শয়তান একটু ধোঁকা দিছে, তারপরেও যদি দেখেন যে একটু হইলেও পাইবেন তারপরেও দৌড়ে যাবেন, এটা নিয়ম, নাইলে কিন্তু একবারে সব থেকে বঞ্চিত হইবেন। ধরেন আপনার জামাত শুরু হয়ে গেছে, খেয়াল করছেন আমি বাসার থেকে বাইরে এলে 2 রাকাত পাইবো, 2 রাকাত তো চলে যাবে, আপনি শয়তানি করবেন ঠিক আছে 2 রাকাত চলে গেছে, ঘরে পড়েল না, না আপনি করবেন যে না 2 রাকাত পাইলে আমি পড়বো। যদি আপনি 1 রাকাত পান, কবে যে ঠিক আছে আমি 1 রাকাত পাইলেও যাবো, শয়তানি কবে যে না যাইস না, 1 রাকাত পাইলে আপনি 3 রাকাত তো চলেই গেছে, না আপনি কবে যে না আমি 1 রাকাত পাইলেও যাবো। যদি কই তুই যে সালাম পর্যন্ত পাবি, শেষ বিটুকে পাবি, শেষ বিটুক পাইলেও আমি যাইবো, তারপরে আপনি শয়তানের কথা শুনবেন না। কমপক্ষে মসজিদে যে নামাজে সরে গেলে কিছু তো সওয়াব আসবে নাকি, বেশি থেকে বেশি না হোক একটু তো হইবে। শয়তানে চাইবে যে এমনি এমনি করে সব কাজ থেকে বঞ্চিত করতে, আপনি কম পাইলেও খারাপ কি, বেশি না পাওয়ার চাইতে, একবারে না পাওয়ার চাইতে কম পাওয়া ভালো না? তাহলে আপনি 4 রাকাতের জায়গা 3 রাকাত পাইলেও তো ভালো, 2 রাকাত না পাইলে 2 রাকাত পাইলেও তো ভালো, কি 1 রাকাত পাইলেও তো ভালো না পাওয়ার চাইতে, একবারে না পাওয়ার চাইতে তো তাসাহুদের মধ্যে পাইলেও খারাপ নাকি? তাইলে আমরা অলসতা করবো না, শয়তানে ধোঁকা দিলেও তাড়াতাড়ি ঠিক হওয়ার চেষ্টা করবো। শয়তানে কবি যে একটু দেরি হয়ে গেছে যাস না, এই যে আমাদের এখানে প্রোগ্রামে আসবেন, শয়তানে কবি যে অমুক জায়গায় গেছে, একটু দেরি গেছে, মনে হয় মাগরিব পড়া যাইতো না, মনে হয় একটু 10 মিনিট দেরি হয়ে যাবে, না শয়তানে কবেন ঠিক আছে 10 মিনিটে দেরি হবে, আমি যাই ভাই, কি তারপরে তো লাভ আছে নাকি না? শয়তানে যা কবি কবি যে না 5 মিনিট হইলে আমি পাইলে এটা ভালো, 5 মিনিট পাই তারপরেও খারাপ, মানে শয়তানে চাইবে এরকম এরকম করে কাজটা বন্ধ করে দিই, না এরকম করা যাবে না। এইখান থেকে এই শিক্ষাটা আমরা পাইতেছি, কারণ বেচারা কিন্তু ভালো সাহাবী, সামনে দেখবেন এর ঘটনা আজীব ধরনের, কিন্তু কয় যে শয়তানে আমার এরকম করে করে শেষ পর্যন্ত কাজটা হয়নি। কয় যে যখন আপনার রসুল চলে যাওয়ার পর আমি বাজারে টাজারে উঠি, দেখি যে কিরে আমার মতো তো কেউ নেই, সবগুলো মুনাফিক, যেগুলো এমনি খারাপ, এইগুলো ছাড়া ভালো মানুষ নাই। আমার মনটা খারাপ হয়ে যায়, রে আমি নিয়ে আসি, আমারও তো শয়তানে পাইছি, আমি তো ভালো মানুষ আছিলাম, এখন তো রোডে গানে আমার মতো কেউ নেই, সবগুলো খারাপ মানুষ, এগুলো তো যুদ্ধে ফাঁকি দেওয়ার মানুষ, আমি তো ফাঁকি দেওয়ার মানুষটা, কিন্তু আমি থাকলাম কেমনি, শয়তানে আমার ধোঁকা দিয়ে দিস। কিন্তু আফসোস করা ছাড়া তো আর কোনো উপায় নেই, এখন তো যাই নেই, এখন তো অনেক দূর চলে গেছে, এখন যাই আর কি একা একা এত দূরে।
তো বলতেছে হঠাৎ করে মানে সেই ঘটনাটা বলতেছে পরে শুনছি আর কি, বলে যে রসুল যাইতে 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 তাবুক এলাকায় চলে গেছে, মানে জায়গা মতো পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পর রসুল একদিন হঠাৎ করে সবাইকে নিয়ে বসে আছে, বললেন মা ফাআলা কাব ইবনে মালিক, বলে যে কাব ইবনে মালিককে তো দেখা যাইতেছে না। মানে রসুল এতক্ষণ পরে হুঁশ হয়েছে, কিরে সাহাবাদের কি খেয়াল করতেছে কে নাই কে আছে, বসে আছে যখন সবাই কি ওই লোকটাকে দেখা যায় না কেন, ও কাব কোথায় গেছে, মানে এতক্ষণ পরে রসুল খেয়াল হয়েছে। বলার পরে একজন দেখেন কিছু মানুষ আছে খারাপ লোক, বনু সালামা গোত্রের একজন লোক উঠে দাঁড়াই গেছে, সে উল্টা কথা বলে, কিছু মানুষ আছে উল্টা উল্টা হিসাব করে, বলছে হাবাসাহু বুরদাবান্নাতু ফি ইতফাই, বলতেছে কয় যে তার ধনী মানুষ তো যুদ্ধে আসলে তার যে চাদর আছে না, চাদরের মধ্যে ধুলোবালি লেগে যাবে, এই জন্য আসে না। কয় যে তারপরে হের তো গায়ে বল আছে সুবিধা, কয় একবার এদিকে তাকা আবার এদিকে তাকায়, মানে হে মনে করে যে হেই একটা বাহাদুরি, সেই কারণে আসে নাকি। দেখেন মানে হে উল্টা কথা কয়, মানে রসুলের সামনে ব্যাড মেসেজ দিছে, কিন্তু এটা ঠিক না। সাথে সাথে এক সাহাবী উঠে গেছে, মুআয ইবনে জাবাল, উনি ছিলেন বিশিষ্ট সাহাবী, উনি দাঁড়িয়ে বলছে বিসা মা কুলতা, এই তুমি খারাপ কথা বলছো, তোমার কে বলছে এই কথা বলতে, বসে যাও, তুমি উল্টা কথা মানুষের ব্যাপারে বলো না, এমন বলা যাবে না, অসম্ভব। বলছে ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ মা আলিমনা আলাইহি ইল্লা খায়রা, বলে যে রাসূল বলছে আল্লাহর কসম এই বেচারা ভালো মানুষ, এই বেচারা উল্টা কথা বলতেছে। এটা কিন্তু মুসলমানদের নিয়ম যে কেউ একজনের ব্যাপারে না জানি উল্টা কথা বললে আন্দাজে ঠিকই বন্ধ করে দিতে হবে, যে না তুমি উল্টা কথা বলছো, কি প্রমাণ আছে তোমার কাছে যে বেচারা মানে তাকাব্বুরি করে অহংকার করে আসে নাই, তোমার কে বলছে, খালি খালি তোমার নিজের ধারণা মতো মানুষের ব্যাপারে কথা বলতেছে, না অসম্ভব, এটা হইতে পারে না। রসুলকে উনি কসম দিয়ে বলছেন আল্লাহর কসম এই ভালো মানুষ, এইগুলো করতে পারে না। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে গেছে, দেখলেন যে এখন দুই মত দুই দিক থেকে আসছে, রসুল আর কিচ্ছুই বলেন নাই। হঠাৎ করে রসুল দেখলেন দূর থেকে একটা লোক আসতেছে, এও কিন্তু পিছিয়ে পড়া মানুষ, দূর থেকে লোক আসতেছে একজন, রসুল বলতেছেন, রসুলের আইডিয়া কিন্তু ভালো, বলছেন কুন আবা খাইথামা, কোন আবু খাইথামা, বলছে মনে হয় ওই লোকটা আবু খাইথামা হবে। বাস্তবে পরে সামনে আসছে, দেখা গেছে রসুল যেটা বলছেন এটাই ওই লোকটা আসছে। যাক, এটা হচ্ছে পাশের ঘটনা। এখন কাব ইবনে মালিক বলতেছেন, যখন আমার কাছে খবর আসছে যুদ্ধতে শেষ পর্যন্ত হয়ে গেছে, রসুলের কিছুই বলে নাই, রসুল চুপ করে গেছেন, কারণ রসুলের অভ্যাস ছিল কোনোটা নিয়ে দ্বন্দ্ব হইলে তদন্ত করা ছাড়া উনি কখনো কিচ্ছু বলবেন না, উনি খবর নেবেন যে কার কথা ঠিক। কারণ এখানে এক সাহাবী বলছে হে অহংকার করে আসেনি, আরেকজন কসম করে বলছেন না এ ভালো মানুষ, তাহলে রসুলের এত কথার দরকার নাই। রসুল চুপ করে গেছে, আর কিচ্ছুই বলেন নাই, উনি চুপ করে গেছে। উনি বলেন যে যখন খবর আসছে যে রসুল চলে আসার টাইম এসে, যে রওনা করছে, যখন রওনা করছে এই খবরটা কানে আসছে, বলে যে আমার তো এবার হার্টবিট বাড়ে গেছে, এবার তো আমার চিন্তা শুরু হয়ে গেছে, এবার রসুল আসে যদি আমার কথা এইখানে খেয়াল করছে, এইবার আমি আসলে আমি কি উত্তর দিব, আসার পরে উত্তর দেওয়া লাগবে না, রসুল তো এইখানে যখন আমার খবর নিচ্ছে এখানে আসে তো অবশ্যই নেবে, যদি গেলে নেকা, এখন আমি আসলে কি উত্তর দিব, এখন এটা নিয়ে চিন্তা শুরু হয়ে গেছে। এখন বলে যে আমি এবার মিথ্যে বানানো শুরু করছি, যে এবার মনে মনে মিথ্যে কথা সাজাইতে আছি, যে আমি এই কারণে যাই নাই, এই কারণে যাই নাই। এবার চিন্তা করি কোন কথা বললে রসুল বিশ্বাস করবে, কোন কথা বললে বিশ্বাস করবে না, কারণ বাঁচার জন্য বলেন যে মিথ্যে বলা লাগে। হ্যাঁ, এবার এই মিথ্যে সাজাইতে আসে, কয় যে নিজের বুদ্ধিতে না দেখলে এবার আরেকজন বুদ্ধিমানের কাছে যাই বসি, কই যে আমি তো যাই নাই, তুই একটা মিথ্যে কথা শিখিয়ে দে, কেমনে করলে রসুলই টের পাইবে না, আমি বাঁচে যাব। হ্যাঁ, যে রসুল আমার উপর খুশি হয়ে যাবে, আমার জন্য আল্লাহর কাছে মাপ চাইবে, একটা মিথ্যে কথা শিখিয়ে দে। মানে নিজেও কিন্তু বুদ্ধিমান, তারপরও আরো বুদ্ধি চাইতেছে মানুষের কাছে, যে কি মিথ্যে কথা বললে ধরা পড়বে না, কারণ অনেক সময় মিথ্যে বলে ধরা পড়ে যায়, এই কারণে সে অনেকের কাছে বুদ্ধি চাইল। কয় যে এই বুদ্ধি চাইতে চাইতে আমি বুদ্ধি ঠিক করে ফেলছি, যে কি কথা বললে আমি বাঁচে যাব। কয় যে হঠাৎ করে খবর আসছে যে রসুল তো এসে গেছে, মানে একবারে কাছে চলে আসছে, মদিনার কাছে। তখন তো এবার আমার মাথার থেকে সব শয়তানি বুদ্ধি চলে গেছে। কয় যে আমি যত কথা চিন্তা করছি আমার মাথাতে একটাও নাই, কারণ আমার বুদ্ধি ধরছে আমি যত কথাই সাজাইবো রসুলকে বলে ফেলবো, কিন্তু রসুলের কাছে তো জিবরিল আসে, এই আসে যদি বলে যে যা বলছে সব মিথ্যা, তাইলে তো আমার কোমর ফাঁক হয়ে যাবে। তো রসুল পরে রাগ করবে, তো পরে রাগ করলে তো আগে খুশি হয়ে কোনো লাভ নেই। তা আমি হঠাৎ একটু জন্য খুশি করবো, পরে রাগ হলে তো বেশি রাগ করবে, তুই যে তুই আমার সাথে মিথ্যা বললি কে।
কিন্তু যদি আমি কই যে না সত্য সত্য, তাইলে পরে আস্তে আস্তে রাগ থামে যাবে, যে বেচারা বুঝতে পারে না এই শয়তানের ধোঁকা পড়ছে, তো না লাভ বেশি। হ্যাঁ, তো কয় যে আমার মাথার থেকে সব জাড়ি ফেলছে, কই যে না কোনো মিথ্যে কথা বলা যাবে না। আমি কঠিনভাবে চিন্তা করছি রসুল আসলে সোজা সোজা বলে ফেলবো, যা সত্য তাই বলে ফেলবো, মিথ্যে কথা বললে বাঁচার কোনো সুযোগ নেই। কয় যে রসুল চলে আসছে, সফর থেকে চলে আসছে। আর রসুলের নিয়ম হয়েছে কোনো এলাকার থেকে আসলে প্রথমে মসজিদে ঢুকেন, বাড়ির যান না, এটা কিন্তু নিয়ম। এটা কিন্তু আমরা এটা খেয়াল রাখবো, কেউ যদি অন্য জায়গা থেকে আসছে প্রথমে কোথায় আসবো? মসজিদে আসবো, ঘরে ঢুকার আগে মসজিদে আসি, উজু করি, 2 রাকাত নামাজ পড়ি, তারপরে বাড়ির দিকে যাব। এটা রসুলের নিয়ম ছিল। বলে যে রসুল আসে মসজিদে ঢুকছে, মসজিদে ঢুকি 2 রাকাত নামাজ পড়ছে, পড়ে মানুষের উদ্দেশ্যে বসছে। বসার পরে তখন ওই মুনাফিকরা আসছে, কারণ মুনাফিক যেগুলা এইগুলো তো আগে থেকে কথা বানায় রেখেছে, কারণ এগুলো তো এমনি শয়তান গোছের, এগুলো কথা বানায় রেখেছে। কারণ হেরা পলিসি করছে আমরা বানাই টানে বলবো, আর রসুলকে বলবো আপনি একটু আল্লাহর কাছে মাপ চাইলেন আমাদের জন্য, মাপ চাইলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে, আর মাফ করে দিলে তো কাজ হয়েই গেল। হ্যাঁ, তা আমাদের এত কষ্ট করে যুদ্ধে জানেন কি কাম আছে? রসুল থেকে সোজা সোজা মাপ চাই নেব, রসুল কইলেই তো আল্লাহ মাফ করে দিবে, রসুলের কথাকে ফালাইবেনি। কিন্তু না, আল্লাহ রসুলের কথা শুনতে বাধ্য না। যখন এরা আসে ক্ষমা চাইছে, রসুল তা জানে না। রসুল কি গায়েব জানে? গায়েব জানে না। রসুল কইছে ঠিক আছে, তোমরা যদি সত্য কথা বলে থাকো তাইলে আমি আল্লাহর কাছে বলতেছি আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেয়। রসুল মাফ চাই লইছেন, রসুলের বিশ্বাস আল্লাহ মাফ করে দিবে। কতক্ষণ পরে জিবরিল আসি আয়াত নিয়ে আসছে, বলে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আপনি এদের জন্য ক্ষমা চান বা না চান, আমি কিন্তু ক্ষমা করব না এদেরকে। ওয়াইন তাস্তাগফির লাহুম 70 মাররা, যদি আপনি একবার আমার কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ বলে যদি এদের জন্য 70 বার ক্ষমা চান তারপরেও আমি মাফ করব। কারণ এগুলো শয়তান, মিথ্যে কথা বলছে আপনার কাছে এসে। হ্যাঁ, মিথ্যে কথা বলছে, আমি কিন্তু কোশ্চিন কালো মাফ করবে না। তাইলে আল্লাহ রসুল বললেও কাজ হইতে না। আমরা বলি যে শয়তানি করবো শয়তানি করবো, কিয়ামতের দিন আল্লাহ রসুল আমার নামে সুপারিশ করে দেবে, কাজ হয়ে যাবে না। উল্টো জায়গায় আল্লাহ রসুল সুপারিশ করলেও কাজ হইতো না। কারোর কথা আল্লাহ শুনবেন না। কাজ হবে কোনখানে? যেখানে ভুলে চুকে কিছু হয়ে গেছে, মন দিন সব ভালো, শয়তানি টয়তানি নাই, হঠাৎ করে ভুলে গেছে, তাইলে আল্লাহ দেখবে যে না বেচারা হঠাৎ করে ভুল করে বলছে, নাকি না? কিন্তু শয়তান হইলো ওই যে এদেরকে ছাড়ে নাই, বলছে 70 বার মাফ চাইলে আমি ক্ষমা করবো না। সোজা কথা বলে দিছি, এদের ব্যাপারে কোনো ছাড় নাই, এদেরকে আমি জানাম দিবে দিবে। এরা উল্টা উল্টা মানুষ। হ্যাঁ, এখন সবাই আসে মাপ চাইছে, এটা কিন্তু লম্বা, আরেকদিন নিয়ে আমরা বলবো। আর একটু 2-3 মিনিট বলি। তারপরে বলে যে হঠাৎ করে আমি আসছি, মানে ওরা তো মাপটাপ চাই বাইরে চলে গেছে খুশিতে খুশিতে, আর আমার ফালা, আমি পরে আস্তে 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 আসছি। কেন আমি দেখতেছি রসুল একটু মানুষ টানুষ কমে যাক, তাইলে আমি আসবো। কতক্ষণ পরে আমি আসছি, রসুলের দিকে তাকায় সালাম দিছে, রসুল সালামের উত্তর দিছে, কিন্তু মুস্কি হাসি দিছে ঠিকই, কিন্তু রসুলের চেহারা লাল হয়ে আসে, রাগ, কারণ এ তো ভালো মানুষ, এ কিন্তু ফাঁকি দিছে কি জন্য? তাইলে যারা ফাঁকিবাজ এগুলো নিয়ে রসুল আগায় না, কারণ জানে যে এগুলো ফটকাবাজ, এগুলোর জন্য চিন্তা নাই। কিন্তু এ যখন আসছে দেখি রসুলের চেহারা বিবর্ণ হয়ে গেছে, যে এ তো ভালো মানুষ, এ ফাঁকি দিল কি জন্য? তাইলে ভালো মানুষ, ভালো ছাত্র যে এ যদি একটা ভুল করে এর অবস্থাতে মাইর দেয়, কিন্তু আরেকটা দেখে যে 10টা ভুল করেছে, এরা মাইর দেয় না, কারণ জানে যে এ তো প্রত্যেক দিন পারে না। কিন্তু ওরা দেখছে প্রত্যেক দিন পারে, আজকে ভুল করছে, তাইলে শয়তানি করছে, আজ ইচ্ছে করে পড়ে নাই, এই কারণে ওকে মাইর দেওয়া। তাইলে রসুল রাগ করছেন, এখন বলছেন তাআলা, এই আমার কাছে আসো, কাছে আসো। তাহলে এই বেচারা কাছে আসছে, কাছে আসার পরে বলতেছে মা খাল্লাফাক, এই তুমি যুদ্ধে গেলে না কেন বলো? বলার পর বলছে আলাম তাকুদ কাদিব তাআদা দাহরাক, এই আমি তো খবর শুনছি তুমি উট কিনছিলে, তুমি উট কিনছিলে না, তোমার কাছে তো উট ছিল, তুমি যাও নাকি? অন্যজনে তো উট পাই নাই, তোমার কাছে তো উট ছিল, তুমি গেলে না কেন? তখন এইবার বলা শুরু করছে, বলতেছে কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াল্লাহ লাউ জালাস্তু ইনদা গায়রিকা মিন আহলি দুনিয়া লারাআইতু আন্নী সাখরুজু মিন সাখতি বিউদরিন লাকাদ উতিতু জাদালা। বলতেছে আল্লাহর কসম, রাসূলকে বলতেছে আল্লাহর কসম, আমি যদি আপনি ছাড়া দুনিয়ার আর কারোর কাছে বসতাম, তাইলে আমি এত চালাক যে আমি যে কোনো কথা কই পার পেয়ে যেতাম, হে খুশি হয়ে যেত। কারণ আমি কিন্তু চালাক, আপনি জানেন, আমি কথা ভালো করে বলতে পারি, আমি কিন্তু কথা সাজাই বলছি,
সাজাই বলছি কি কইলে আপনি খুশি হয়ে যাবেন, কিন্তু আমি এটা বলবো না, কারণ আমি শেষ পর্যন্ত চিন্তা করছি যে না, আপনাকে যদি আমি বলি উল্টো কথা কিন্তু পরে টের পাইলে কিন্তু খবর আছে। আর যদি সত্য কথা বলি আপনি মনে এখন রাগ করবেন, কিন্তু পরে আমি কান্নাকাটি করে হ্যাঁ শেষ পর্যন্ত ঠিক হয়ে গেলে আপনি মাফ করে দেবেন, আল্লাহ মাফ করে দেবে, ঠিক না? সুন্দর কথা। এই কারণে আমি কিন্তু আপনার সাথে মিথ্যা কথা বলতে পারি না। তখন বলতেছে, বলে যে শুনেন, আল্লাহর কসম আমার কাছে সব ঠিকঠাক ছিল, আমার কাছে ওট ছিল, সব ছিল, কিন্তু আসলে আমারও শয়তানে পাইছি, আসলে আমারও শয়তানে পাইছি। আমি যাইবো 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 করতে করতে আর যাওয়া হইল না। এখন যা বলার আপনি বলেন, আপনি এখন আমার উপর রাগ করবেন, কিন্তু আমি মিথ্যে কথা বলে এখন পার পাইব, পরে আপনি আবার যদি জিবরিল এসে বলে দেয় তাহলে তো আমি ধরা পড়ে যাবে। তাইলে এত বেজালের দরকার নেই, আমি ঠিক ঠিক বলে দিছি আপনাকে, এবার আপনি বুঝেন কি হবে। তখন রাসূল বলছে ঠিক আছে, ঠিক আছে, যে তোমারে আল্লাহর উপর সুপর্দ করে দিলাম, তুমি তো সত্য কথা বলছো, আমি আর এখন বিচার টিচার করবো না, কারণ তুমি তো ঠিক কথা বলছো, এবার আল্লাহই বুঝবে তোমার ব্যাপার, কারণ তুমি তো আল্লাহকে খুশি করার জন্য সত্য বলছো, কারণ ফাঁকি দিলে আমারে দিতে পারতা, কিন্তু তুমি খেয়াল করছো আল্লাহ যদি আবার না ছাড়ে তাহলে আল্লাহই বুঝবে তোমার কথা, আল্লাহ ওই পাঠাইবে, তোমাদের বিচার আল্লাহ কি করবে এটা আল্লাহ জানে। হ্যাঁ, কারণ রসুল তো তখন নিজে করতে চায় না, কারণ ডেঞ্জারাস ব্যাপার, হে ভালো মানুষ শয়তানের দোকায় পড়ছে, এখন বিচার কি করবে? বলছে ঠিক আছে, তোমার ব্যাপারে আল্লাহ দেখবে, আল্লাহ বিচার করো, তুমি চলে যাও, তোমার ব্যাপারটা আল্লাহর কাছে ছেড়ে দিছে। তো এখন বলতেছে, বলছে ফাকাদ কানা কা, বলে যে আমি রসুল থেকে এই কথা শুনে বাইরে গেছি, মানে রসুল বলছে তুমি চলে যাও, তোমার সাথে আর কোনো কথা নাই, তুমি সত্য কথা বলছো, তুমি আল্লাহর জন্য বলছো, এবার আল্লাহ বিচার করবে, কয়েকদিন পরে আল্লাহ আমারে বলে দিবি কি বিচার, তাইলে এইভাবে বিচার হয়ে যাবে, বাস তুমি চলে যাও। কয় যে আমি রসুলের কাছ থেকে বাইরে এসেছি, এবার কয় যে বনু সালামা একটা গোত্র আছে, এই গোত্রের লোকেরা আমারে ধরছে, কিছু লোক চালাক যারা আছে এরা আসে বলছে এই তোমার পাগলে পাইছে, তুমি রসুলের সাথে সত্য কথা বলতে গেছো কে? এখন ফাঁদে পড়ছে নি, এরা আসি মিথ্যে কথা বলে বলে রসুলে আল্লাহর কাছে ক্ষমা চাইছে, এরা সুন্দর সুন্দর চলে গেছে খুশিতে খুশিতে, তোমার কি ঝামেলা লাগাইতে গেছি, তুমি সত্য বলেই তেমন বেজালে পড়ছো, তুমি যাই রসুলের কাছে যাই বলো যে না 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 আমি ভুল করছি, এটা ঠিক না, আমার এই সমস্যা ছিল, আমি খেয়াল করিনি, আপনার কাছে ভুলে বলে ফেলছি, তাইলে তো তোমার রসুল মাফ করে দেবে, তোমার জন্য আল্লাহর কাছে মাফ চাইবে, আর তোমার তো যথেষ্ট, আমরা তো জানি তুমি জিন্দগিতে উল্টা পাল্টা করে নাই, তাহলে একটা গুণের জন্য কি হবে, একটা গুণের জন্য মিথ্যা কথা বললে সমস্যা কি? এটা কিন্তু ডেঞ্জারাস। আপনি যদি অনেকদিন ভালো হঠাৎ শয়তানাই কইতে পারলে বলতে পারে যে না তুই তো অনেক গুণা করাস না, করে দিন আজকে একটু করে লাও, কারণ তোর তার গুণের জন্য নাই, একটু করে লাও, এরকম করে শয়তান একটু একটু করাইতে চাইবে, কয়েকদিন পরে অনেকগুলো হয়ে যাবে। হ্যাঁ, এটা শয়তানের নিয়মে। তাহলে এরা আসি বুদ্ধি দিচ্ছে, কয় যে তুই তো আরেক গুণা করাস না, আমরা জানি না, তুই একটু মিথ্যা কথা বলবি, রসুলের কাছে কাম সারিয়ে যাবে, তুই এত ঝামেলা কাঁদে লইতে যাস। তখন আমি বললাম কি, কয়েছে আমার মনে মনে চিনতে আসছে, আসলেই তো আমি যে মিথ্যে বলি এটাই বলা, তাইলে আমি বাঁচি গেলাম। কিন্তু কয়ে যে আমি পরে আবার চিন্তা করলাম, জিজ্ঞাসা করতেছে এই আমাকে একটা তথ্য দাও তো, আমার মতো কেউ কি এরকম সত্য কথা বলছে? যদি সত্য কথা বলার কেউ থাকে তাহলে চিন্তার বিষয় আছে। পরে জিজ্ঞাসা করলাম, আর এরা বলছে তোমার মতো আরো দুইজন আছে, আরো দুইজন আসছিল, একজনের নাম হচ্ছে মুরারা ইবনে রবি, আরেকজন নাম হচ্ছে হেলাল ইবনে উমাইয়া, এই দুইজন আসে তোমার মতো কথা বলছে, রসুল হেদেরকেও আল্লাহর উপর সুপর্দ করে দিচ্ছে। রসুল বলছে তোমরা সত্য কথা বলছো, এটা আল্লাহ বুঝবে, তুমিও এরকম বলছো, তাইলে তোমরা মিলে তিনজন এসে, তখন এই চিন্তা করলে তাইলে আর অসুবিধা নাই, আমি একা একা হইলে না মন খারাপ, তাইলে এবার তিনজনের একসাথে ফয়সালা হইবে, যা হইবে তিনজনের। হ্যাঁ, তাইলে আর টেনশন নেই, আমার মিথ্যা বলার কোনো দরকার নেই। সামনে ইনশাল্লাহ সামনেরটা বলবো আগামী বক্তব্যের মধ্যে, কারণ বলতে বলতে আজকে অনেক দেরি হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু চমৎকার ঘটনা, কীভাবে ওদের তোবার কথা আল্লাহ ঘোষণা দেন, খুব সুন্দর, হ্যাঁ সুন্দর কথা, দিন দিনে শুনতে থাকবে ইনশাআল্লাহ। চমৎকার চমৎকার হাদিস, এগুলো কিন্তু সবগুলো আপনার কি বিশুদ্ধ হাদিস। এই হাদিসটা আপনার আসছে ইয়ের মধ্যে, বুখারী মুসলিম দোনোটার মধ্যে হাদিসটা পাওয়া যায়, সুতরাং বিশুদ্ধ হাদিস। কীভাবে ওনার এই তওবাটা গ্রহণযোগ্য হইল, শেষ পর্যন্ত কতদিন লাগছে, হ্যাঁ এটা আমাদের জানার বিষয় আছে। আল্লাহ শানে আমাদেরকে সঠিকটা জানার তৌফিক দান করুন। আজকে এখান পর্যন্ত শেষ করলাম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
বন্ধ করে দেন। এটা খুলে দেন।